ইয়ামাহা এফজেড ভি টু। আজকে এই বাইকটা নিয়ে কথা বলতে যাচ্ছি। এই বাইকটার নেগেটিভ অ্যান্ড পজিটিভ কিছু কথা বলবো। এই বাইকটার কী কী সমস্যা আছে এবং কী কী ভালো দিক আছে সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন, লেটস গো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সকলে কেমন আছেন? সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম আমরা ইয়ামাহা এফজেড ভি টু এই বাইকটা নিয়ে একটা রিভিউ দেওয়ার জন্য। এই বাইকটা চলছে 1000 কিলো। বাইকটা নেওয়া হয়েছে 15 দিন। 1000 কিলো বাইকটা রাইড হয়েছে। এই বাইকটার সম্পর্কে যে কথাটা বলতে যাচ্ছি, কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক এই বাইকটা নিয়ে কথা বলবো। 1000 কিলো রাইড দেওয়ার পরে এই বাইকটা সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি, নেগেটিভ এবং পজিটিভ দুটাই। আগে নেগেটিভ কথাগুলো বলি। যেমন এই বাইকটা 2024 সালে আসার পরে এই বাইকটার যে লুকে একটু পরিবর্তন আনা উচিত ছিল ইয়ামাহার। তারপর মনে করেন যে মিটারের দিক, মিটারটা পরিবর্তন করা উচিত ছিল। এমনি মিটারে মনে করেন যে আপনার যে গিয়ার শিফটির যে অপশনটা, যে খালি নিউট্রাল বাটনটাই দেখা যায়, যে দেখুন নিউট্রাল বাটন ছাড়া অন্য কোনো কিছু শো করে না এই বাইকটাই। আপনার গিয়ার কয় গিয়ারে আছে এটা শো করানো উচিত ছিল। তারপরে বর্তমানে মনে করেন যে স্টার নামানো থাকলে ম্যাক্সিমাম বাইকেই বর্তমানে দিয়ে দিচ্ছে যে সেন্সার সিস্টেমটা, যে স্টার নামানো থাকলে বাইকটা স্টার্ট নেবে না। কিন্তু এই বাইকটা মনে করেন যে স্টার নামানো থাকলে পরেও এই জিনিসটা নেয় না। এই হচ্ছে খারাপ দিক। আর এই বাইকটার মানুষ কচ্ছপ বলে কেন, আমি আজ পর্যন্ত এটা ধরতে পারলাম না। বাইকটার লুকটা মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো আছে, সমস্যা নাই। কিন্তু বাইকটারে অনেক সময় মানুষজন কচ্ছপ বলে ব্যঙ্গ করে। এটার আসলে রহস্যটা আমি খুঁজে পাচ্ছি না। আর এই যে লাইটটা, এই লাইটটা মনে করেন যে একবারে খুবই বাজে করছে। আপনি হাইওয়েতে গেলে পরে এই লাইট নিয়ে আপনি লং রাইডে যাইতে পারবেন না। এটা হচ্ছে আরেকটা সমস্যার দিক। গিয়ারটা শো করা উচিত ছিল, যে কত গিয়ারে বাইকটা চলতেছে এই জিনিসটা শো করা উচিত ছিল বাইকটাই। এখন কিছু ভালো দিক নিয়ে কথা বলি। বাইকটার ব্রেক কন্ট্রোলিং এক কথায় সত্যি অসাধারণ। ক্লাস লেভারটাও খুব সফট। এই ক্লাস লেভারটা মনে করেন যে অন্য বাইকে একটু হার্ড থাকে, কিন্তু এটা একদমই সফট। এই জিনিসটা খুব ভালো লাগছে। আর একটা বিষয় ভালো লাগছে হচ্ছিল পিছের টায়ারটা মনে করেন যে তুলনামূলক আন্দাজে মোটা করছে। জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। সাসপেনশনটাও খুব মারাত্মক। আপনি রাইড দেওয়ার সময় নিরাবিলি মনে হবে যে আপনি একটা সুপারফার বসে আছেন, এই জিনিসটা আপনার কাছে মনে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন, এয়ার ফিল্টার, মোবাইল ফিল্টার এগুলো টাইম মতো চেঞ্জ করে রাখলে পরে আপনার বাইকটা হিট হবে না। আর মাইলেজের দিক থেকে তো বাইকটা পুরোই অসাধারণ। এক কথায় পুরোই আগুন মাইলেজ। এখন তো ধরেন তেল চাপানো নাই, নতুন অবস্থায় আছে বাইকটা। নতুন অবস্থায় মনে করেন যে এটার তেল চাপানো নাই। প্রথম অবস্থায় তেলটা চাপানো থাকে না। প্রথম অবস্থায় ওরা তেল এমনি ফোর্সটা বাড়াই দিয়ে রাখে, যার কারণে মনে করেন যে এই জিনিসটা খুব ভালো একটা পরিবেশ করছে। যে আপনি এমনি নর্মালি লিটারলি যে 1000 কিলো রাইড করে যত দূরটা মাইলেজ পাওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার 50 কিলো লিটারে এমনিতেই যাচ্ছে। এখন পর্যন্ত 48-50 এমনিতেই হিট করতেছে। ব্যাপারটা খুব ভালো। আর মোটামুটি সব দিক থেকে ঠিক। কিন্তু আরেকটা বিষয় আছে, এটার মনে করেন যে স্পিডটা কম দেখা যাচ্ছে। আপনার 110, 15, 20 এর মধ্যেই থাকে, তার বেশি এই বাইকটায় টর্ক নাই। কিন্তু এখনকার যে 24 সালে যে বাইকগুলো আইছে, 24-25 যে বাইকগুলো, সেগুলোর মনে করেন যে স্পিড টর্কটা বেশি। যেমন এই ছোটোখাটো বাইকে অনেক আপডেট আনছে, অনেক পরিবর্তন আনছে। কিন্তু আমি এই এফজেড ভি টু এই বাইকটায় মনে করেন যে আপনার তেমন কোনো কিছু পরিবর্তন আনে নাই। একই লুক মনে করেন যে আপনার খালি জিনিসটা একটা পরিবর্তন আনছে, তাও এটা আগের মডেলও ছিল সম্ভবত। এই যে এইখানে যে পার্কিং লাইটটা, এই লাইটটা মনে করেন যে আপনার একটু পরিবর্তন আনছে। তাছাড়া তেমন কোনো পরিবর্তন আসে নাই। এই বাইকটার আরও কিছু পরিবর্তন আনা উচিত ছিল, যেহেতু বাইকটা একটা মানসম্মত বাইক। আর এই বাইকটা চালানোর সময় মনে হবে যে আপনি যদি এই সিটটায় বসেন, একবারে অসাম। মনে করেন যে সিটটায় বসলে মনে হবে যে আপনি সুপারফার বসে বাইক রাইড দিচ্ছেন, এরকম একটা পরিবেশ ফিল হবে। বাইকটার এভরিথিং এ করা দেখি ভালো, কিন্তু লুকটা একটু ভালো করা উচিত ছিল। সামনে দিয়ে একটু পরিবর্তন আনা উচিত ছিল। 2024-25 সালে এসে এই বাইকটা একটু পরিবর্তন করা উচিত ছিল। আর এই বাইকটাই আরেকটা বড় পরিবর্তন যেটা আনছে, সেটা হচ্ছে এই ব্রেকিং ডিস্কটা। এই ডিস্কটা হলো পরিবর্তন করছে 2024-এর মডেলে এসে। 24-এর শেষে যে মডেলটা, এটাই লাস্ট মডেল।
এই মডেলে এসে আপনার এই ডিস্কটা পরিবর্তন করছে, তাছাড়া সব কিছু আগের মতোই আছে। বাইকটা মার্কেটে হিউজ পরিমাণে অ্যাভেলেবেল চলতেছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে এভাবে বাইকটা রাখা উচিত। বাইকটার একটু পরিবর্তন আনা উচিত ছিল। এটা এখন আছে হচ্ছে আপনার ব্রেকিং পিরিয়ডে, যার কারণে আপনাদের সাথে টপ স্পিডটা শেয়ার করতে পারলাম না। যদি পিরিয়ড আছে যার কারণে টপ স্পিডটা এখনও চেক দেওয়া হয় নাই। ব্রেকিং পিরিয়ড শেষ হলে আপনাদের সাথে এই বাইকটা টপ স্পিড টেস্ট করে দেখানো হবে। থ্যাংক ইউ।